নমস্কার বন্ধুরা, নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের একটি দই পটল রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ স্বাদে। পটলের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, নিরামিষ স্বাদে সামান্য কয়েকটি জিনিস দিয়েই বানাচ্ছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আমি দই পটল বানানোর জন্য 500 গ্রাম পটল কেটে নিয়েছি। পটলটাকে দুপাশ ভালো করে কেটে ছিলে এইভাবে আমি একটু চিড়ে নিয়েছি, যাতে লবণটা খুব ভালোভাবে ঢোকে। আর আমার মশলা, এখন আমি পটলটায় খুব সুন্দর করে নুন মাখিয়ে দেব। প্রথমে পটলটাতে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। দই পটল বানানোর জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাজু বাটা, আর আছে ফাটানো টক দই। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেব, লবণ মাখানো পটলগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেব। পটলটা আমি গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, লাল লাল করে। বেশি আঁচ দেব না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভালো মতো ভাজা হবে না, রস থেকে যাবে। তাই আমি গ্যাসটা কমিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হয়েছে কিনা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পটলটা কীরকম ভেজেছি আপনাদের দেখাই, একদম নরম তুলতুল করছে। ওই তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, আর দু গোটা গরম মশলা। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো। আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কাটা অল্প পরিমাণ দেব। আর দেব হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ। অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিই। গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাটাটা এর উপরে দিয়ে দেব। কাজু বাটা, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ফেটে রাখা টক দইটা এর উপরে দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম পটলের জন্য নিয়েছি 300 গ্রাম টক দই। আপনারা পটল অনুযায়ী টক দইটা বুঝে নিয়ে নেবেন। এবার আমি গ্যাসের আঁচটা একবারে কমিয়ে দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে না টক দইটা ফেটে যায়। আপনারা নাড়াচাড়া একদম বন্ধ করবেন না, তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি, একদমই নাড়া বন্ধ করছি না, না হলে কিন্তু কাজু বাটা দেওয়া আছে, তলায় ধরে যাবে আর দইটাও ফেটে যেতে পারে। একদম নাড়া বন্ধ করছি না। এবার টেস্ট ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো।
যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি অল্প একটু দিচ্ছি, আরও নাড়তে থাকবো। টক দইটা খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে এসছে। এই দেখুন কড়াইতে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে দেখুন। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি পটলটাও মশলার সঙ্গে প্রায় 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেব না। আপনারা যে যার গ্রেভি অনুপাতে জল দেবেন। আমি বেশি গ্রেভি রাখবো না, তাই অল্প জল দিলাম। এবার নেড়ে চেটে ঢাকা চাপা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ এসছে। ঢাকনা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। কালারটা শুধু এসছেন দেখুন, দারুণ হয়েছে। এবার আমি ঢেলে নেব। গ্যাসটা অফ কোনো দেখা যায়। দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে। এই রেসিপি আপনারা ভাত, রুটি, পোলাও, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। দারুণ লাগবে। আপনারা প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে একবার খাবেন। আর সব কিছু গুছিয়ে নিয়ে আমি খাওয়ার ভিডিও নিয়ে চলে আসছি। বন্ধুরা খেতে বসে গেছি আমরা। খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি অসাধারণ তরকারিটা হয়েছে। না খেলে বুঝতেই পারবেন না যে রান্নাটা কীভাবে রান্না হয়েছে আমাদের বাড়িতে আছে। পটলে দই পটল হয়েছে বাড়িতে, একদিন সুস্বাদু। একবার খেলে তার তরকারি খেয়েছি, বাস্তব বলছি। সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে, অপূর্ব রান্না হয়েছে। আমি দই পটল অনুষ্ঠান বাড়িতে অনেকবারই খেয়েছি, কিন্তু আমার মনে হয় সবথেকে বাড়ির বানানোটাই বেশি ভালো হয়েছে নিরামিষে। আপনারা একবার বানিয়ে বাড়িতে চেষ্টা, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এরকম আমার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।